চরমোনাই গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে বাংলাদেশে দেওবন্দি আকীদার যত ইসলামী সংগঠন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচাইতে বড় ইসলামিক প্ল্যাটফর্ম। এইখানে উনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে, জামাতি ইসলামী বাংলাদেশ থাকবে, খেলাফত মজলিস থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, অন্যান্য যত ইসলামিক দল আছে সবাই যদি আমরা এক হয়ে যাই তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনে হুজুররা এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, হুজুররা শুধু এখন আর মাদ্রাসায় কিতাব পড়াবে না, হুজুররা শুধু এখন আর পরের বাড়িতে দাওয়াত খাবে না, হুজুররা সংসদে থাকবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই? আল্লাহকে ছাড়া ভয় পাই। এরপরেও মানুষ কেন বুঝে না? মানুষ শুধু একজন আরেকজনের পিছনে লাইগা থাকে, মানুষ শুধু একজন আরেকজনের ক্ষতি করতে চায়, মানুষ শুধু দলাদলিতে ব্যস্ত হয়ে যায়। কে লম্বা টুপি পরলো, কে চিকন টুপি পরলো, কে গুল টুপি পরলো, কে চুক্কা টুপি পরলো, কে উঁচা টুপি পরলো। বর্তমান বাংলাদেশে এই দৃশ্য দেখার বা এই কথা নিয়ে লাগালাগি করার কোনো সুযোগ নাই। এটা বাংলাদেশ, 92% মুসলমানদের এই দেশে একটা মাত্র পরিচয় থাকবে, আমাদের পরিচয় থাকবে আমরা বাংলাদেশে বসবাস করি। এই বাংলার জমিনে 92% মুসলমানের বসবাস। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা মুসলমান, প্রত্যেকটা মুসলমান একজন অপরজনের ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু, সে তার উপর অত্যাচার করবে না, তাকে জুলুম করবে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, এক মুসলমান আরেক মুসলমানের উপকার করায় ব্যস্ত থাকবে। যদি এক মুসলমান আরেক মুসলমানের উপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার প্রয়োজন, তার হাজত মিটায় দেবে। আসুন আমরা দলাদলি বাদ দেই, আসুন আমরা এক হয়ে যাই, আমরা কাঁধে কাঁধ মিলাই, আমরা হাতে হাত রাখি, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই, এক মুসলমান আরেক মুসলমানের পক্ষে থাকি, এক মুসলমান আরেক মুসলমানের বিপদে পাশে দাঁড়াই। আমরা দলাদলি পছন্দ করি না। জামাতি ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান চরমোনাই গিয়ে চরমোনাই পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করে আসছে। এই যে আজকে আল্লামা মামুনুল হক সহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি, এরপরে আব্দুল বাসেত খান, আব্দুর রাজ্জাক কাসিমি, এরপরে মুফতি রিজওয়ান রফিকি সহ অনেক উলামায়ে কেরাম চরমোনাইয়ের ময়দানে গিয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বলেছে, পীর সাহেব হুজুর চরমোনাইয়ের যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতি ইসলামী, হেফাজত, খেলাফত, অন্যান্য যত দল আছে, আমরা যদি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থাকি, এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দলাদলি বাদ দিয়ে আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক পথে চলতে হবে। আজকের ঘটনা আপনাদেরকে বলতেছি, একবারে লক্ষ লক্ষ মানুষের সামনে চরমোনাই গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে বাংলাদেশে দেওবন্দি আকীদার যত ইসলামী সংগঠন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচাইতে বড় ইসলামিক প্ল্যাটফর্ম। এইখানে উনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে, জামাতি ইসলামী বাংলাদেশ থাকবে, খেলাফত মজলিস থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, অন্যান্য যত ইসলামিক দল আছে সবাই যদি আমরা এক হয়ে যাই তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনে হুজুররা এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, হুজুররা শুধু এখন আর মাদ্রাসায় কিতাব পড়াবে না, হুজুররা শুধু এখন আর পরের বাড়িতে দাওয়াত খাবে না, হুজুররা সংসদে থাকবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, আমরা তো শুধু একজন আরেকজনের পিছনে লাইগা থাকতে বেড়াই, শুধু একজন আরেকজনের পিছনে লাগা থাকি। কে কাকে টান দিয়ে ধরতে পারে, কে কাকে মাইরা ফালাইতে পারে, একমাত্র এই ক্ষমতার জন্য, এই পাওয়ারের জন্য এক মুসলমান আরেক মুসলমানকে মাইরা ফালায়। আমাদের শিবপুরে
গত পরশুদিন একজন আরেকজনের মাইরা ফেলাইছে, একজন আরেকজনের পিছনে টান দিয়া ধরে, একজন আরেকজনের ক্ষতি করে, একজন আরেকজনের থাপ্পড় মারে, একজন আরেকজনের জুলুম করে, একজন আরেকজনের উপর অত্যাচার অন্যায় অবিচার করে। এটা কেন আমরা করি? আমার আর আপনার মধ্যে মনুষ্যত্ববোধ উঠে গেছে। আমরা একজন আরেকজনের হক মারতে চেষ্টা করি, আরেকজন উপরে উঠতেছে, তুমি তার পিছনে লাইগা রইছো কেন? তুমি তোমার দিক চিন্তা করতে পারো না? তুমি তোমার দিক দিয়ে উপরে উঠতে পারো না? মনে রাখবা, আরেকজনের পিছনে লাইগা থাকা সহজ, আরেকজনের টাইনা তুমি নিচে নামাইতে পারবা না, বরং যাকে টাইনা তুমি নিচে নামাইতে চাবা সে উপরে উঠে যাবে, তোমাকে আল্লাহ নিচে নামায় দেবে। ঠিক কিনা বলে? মুসলমান হইছি, শুধু মুসলমান না, এইখানে আমরা যারা বসছি আমরা মুসলমানের বাচ্চা মুসলমান। আরে মুসলমানের বাচ্চা মুসলমান, মাথার মধ্যে পাগড়ি দিয়া, হাতের মধ্যে তসবি লইয়া, পরনের লঙ্গি একটা ন্যাংটি দিয়া আরেক বেটার খেতের লাল কাজ চালা। আপনার ঘরের দিকে মনে হয় কাটে না, আপনার ঘরের দিকে মনে হয় কাটে না, আপনার ঘরের দিকেও কাটে। আমি মনে করছি শুধু আমগরের দিকে কাটে, আমনে ঘরের দিকে মনে হয় কাটে না। আর জবান দিয়া জিকির করে, জবান দিয়া পরিচয় দেয় আমি চরমোনাই মুরিদ, জবান দিয়া পরিচয় দেয় আমি সারসিনার মুরিদ, জবান দিয়া পরিচয় দেয় আমি ফুরফুরার মুরিদ, জবান দিয়া পরিচয় দেয় আমি হেফাজতে ইসলাম, জবান দিয়া পরিচয় দেয় আমি তবলিগওয়ালা, জবান দিয়া পরিচয় দেয় আমি জামাত ইসলামী, জবান দিয়া পরিচয় দেয় আমি খেলাফত। আরেকজনের লাইন কাটা ফেলাও, আরেকজনের পিছনে লাইগা থাকো, তুমি কোনটার মুরিদ না, তুমি মুসলমান দাবি করে নামের বাটপার। ঠিক কিনা বলেন?